আজকে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপি শেয়ার করব। মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে এই সুন্দর আমসত্ত্বটা আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই আমসত্ত্বটা বানানো এত সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে আমসত্ত্বটা বানিয়ে নিই। কাঁচা আমের এই টকঝাল মিষ্টি আমসত্ত্বটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 600 গ্রাম মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই কাঁচা আমগুলোর বোটার দিকের অংশটা অল্প একটু কেটে বাদ দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি এখন এরকম একটা পিলারের সাহায্যে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সব আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া আমের টুকরোগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমের টুকরোগুলোকে ওই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এইদিকে গ্যাসে ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গেলে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। জলটা এই পরিমাণ দিতে হবে যাতে আমের টুকরোগুলো ডুবে থাকে। খুব বেশি পরিমাণে আবার জল দিবেন না, তাহলে গ্রেভিটা বেশি হয়ে যাবে আর আমসত্ত্বটা বানাতে একটু সময় লাগবে। এবার এটিকে ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। এই 7 থেকে 10 মিনিটের মধ্যে আমের টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই আমের টুকরোগুলোকে একটা হাতার সাহায্যে এইভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন আমের টুকরোগুলোকে আমি হাতার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আমটাকে ম্যাশ না করে ঠান্ডা করে গ্রাইন্ডও করে নিতে পারেন। সেদ্ধ করা আমের টুকরোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এই আমের পাল্পটাকে এরকম একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে আমের পাল্পটা অনেকটা স্মুথ তৈরি হবে। আমের পাল্পটা ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট এই অংশটাকে ফেলে দেব। দেখুন আমের পাল্পটা কতটা স্মুথ তৈরি হয়েছে। যদি এরকম স্ট্রেনার না থাকে তাহলে মশারির টুকরোর সাহায্যেও ছেঁকে নিতে পারেন। এবার আমসত্ত্বটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপের থেকে অল্প একটু কম চিনি। এখন চিনির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার এই চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব। প্রথমে চিনিটাকে একটু স্প্রেড করে দিচ্ছি। চিনিটা দেখুন গলতে শুরু করেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। চিনিটা গলে গেছে। এখন অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন ওই তৈরি করে রাখা আমের পাল্পটাকে ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অল্প একটু চিনি যোগ করে দিতেও পারেন। নেড়ে চেড়ে আমের পাল্পটাকে ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। যেহেতু আমি আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি বানাবো তাই এখানে ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার লবণ আর লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই আমের মিশ্রণটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে অল্প একটু ঘন করে নেব। দেখুন আমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমসত্ত্ব তৈরি করার জন্য মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। এইদিকে আমসত্ত্বগুলো তৈরি করার জন্য আমি দুটো স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এখন এই স্টিলের প্লেটগুলোর মধ্যে অল্প করে তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। এইভাবে তেল ব্রাশ করে নিলে আমসত্ত্বগুলো খুব সহজেই উঠে আসবে। এখন এই মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমের মিশ্রণটাকে প্লেটের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আমের মিশ্রণের এই লেয়ারটা খুব বেশি পাতলা হলে এটা উঠে আসবে না, আর লেয়ারটা খুব বেশি মোটা হলে রোল করার সময় ভেঙে যেতে পারে। তাই মাঝারি থিকনেসের একটা লেয়ার তৈরি করে নিতে হবে। এখন এই প্লেটটাকে ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব। আর একটা প্লেটে একইভাবে মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি।
এখন আমি দুটো প্লেটকেই পাখার নিচে রেখে দিয়েছি। এই পাখার নিচে রেখেই দুদিন মতো শুকিয়ে নেব। পাখার নিচে এই প্লেটগুলো রাখার সময় কোনো একটা ঝুড়ি ঢাকা দিয়ে বা একটা পাতলা সুতির কাপড় ঢাকা দিয়ে রেখে দেবেন, না হলে এর উপর ধুলোবালি বা পোকামাকড় পড়ার চান্স থাকে। আমি 2 দিন মতো পাখার তলায় শুকিয়ে নিয়েছি। দেখুন আমসত্ত্বটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এই কাঁচা আমের আমসত্ত্বটা পাখার নিচে শুকালে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, আর রোদে শুকালে 5 থেকে 6 মাস পর্যন্ত নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন এই আমসত্ত্বটাকে ছুরির সাহায্যে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই টকঝাল মিষ্টি আমসত্ত্বটা একবার বাড়িতেই বানিয়ে নিন। এখন এই আমসত্ত্বগুলোকে এইভাবে রোল করে নিচ্ছি। দেখুন আমসত্ত্বগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো একইভাবে রোল করে নিচ্ছি। দেখুন আমসত্ত্বটা একদম দোকানের মতো তৈরি হয়েছে। এখন সবগুলোকে একইভাবে রোল করে নেব। আশা করছি আজকের এই টকঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।